নমস্কার। চারিদিকে কাশফুলের দোলা, আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে পুজো পুজো গন্ধ। এই সময় মন তো বলে ওঠে সবার মা আসছেন, কিন্তু না, যারা আমাদের বলতে শিখিয়েছে এই উজ্জ্বলতার স্রোতে, এই বুকের ভিতর হতে, এই ফুটে ওঠা বিশ্বাসে ফিরে আসে বারবার, সেই শালিমার প্রশ্ন করে, মা আসছেন কেন? মা তো আছেন, সত্যিই তো মা আছেন আমাদের চারপাশে রোজ। কবি বলেছেন, নারী তুমি অর্ধেক আকাশ। কখনো মা রূপে, কখনো কন্যা রূপে, কখনো বন্ধু রূপে, কখনো স্ত্রী রূপে, কখনো বা অন্য যে কোনো আত্মীয় স্বজন রূপে সে আমাদের ঘিরে রাখে প্রতিদিন নানাভাবে, ভরিয়ে রাখে মায়ায়, মমতায়, আমাদের পৃথিবী করে তোলে সুন্দরতর। তাই নতুন করে মাকে আবাহন করতে মা আসছেন নয়, আজ থেকে শালিমারের সাথে সুর মিলিয়ে আমরাও বলি মা আছেন। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যখন পুজোর রান্নার বিশেষ সিরিজটি চলছে, তখন সবচেয়ে বেশি করে বোঝা দরকার যে মা আছেন পুজোর কটা দিনে কেবল নয়, রোজ, সব সময়, সারাদিন, নানান রূপে। এবং এ কথাও তো ভুললে চলবে না, শালিমারের ভেতরেও যে লুকিয়ে আছে একটি মা। আজকের বিশেষ পর্বে আমাদের যে অতিথি থাকবে তার গলা আপনারা অনেকে শুনেছেন যখন আমাদের ফোন করেছেন। ভাবলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে যখন এই পর্ব করছি তখন তাকে আনি আপনাদের সামনে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেলে আজ অবধি কেবল আমিই সামনে থাকি, আমার সাথেই আপনাদের দেখা হয় প্রতিনিয়ত, কিন্তু এর পেছনে নানাভাবে নানা রূপে কত মানুষের কত যে অবদান আছে তা যদি আমি স্বীকার না করি সে বড় অন্যায় হবে। আজ অবধি আপনারা যারা আমাদের ফোনে যোগাযোগ করেছেন তাদের সাথে একজন কথা বলেছে বেশিরভাগ সময়। সে নারীকণ্ঠ বলে, হ্যালো, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে বলছি, আপনাদের খুব পরিচিত কণ্ঠ। সেই মানুষটির যে অবদান এই চ্যানেলের পেছনে প্রতিটি ক্ষেত্রে, তা আজকে স্বীকার করার সময়, কারণ নারী তুমি অর্ধেক আকাশ। আজকের পর্বের বিশেষত্বই এই যে আজকে আমরা দীপিকার কাছ থেকে শিখব ওর অতি পছন্দের একটি রান্না, যা ও শিখেছে ওর মায়ের কাছে। আমাদের জীবনে যেমন মা আছেন, ওর জীবনে যেমন মা আছেন, আপনাদের জীবনেও তেমনই মা আছেন। আজকে হোক তার উদযাপন। শালিমার শেফ মশলার সৌজন্যে আজকের এই বিশেষ পর্ব রাখা থাক প্রত্যেক মায়ের জন্য। দীপিকা, আয় বস। দীপিকা, প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আজকের রান্নাটা করবার জন্য, আজকের এই পর্বটায় আসার জন্য। আজকে কি রান্না করবি বল? ফার্স্টে বলি, আমি কই মাছ খেতে খুব ভালোবাসি। কই মাছের তো অনেক অনেক রকম। তোরা তো বাঙাল। একদমই তাই। আমাদের তো কই মাছের অনেক অনেক রান্না আমরা খেয়েছি অনেক জায়গায় বা অনেক ভাবে। তেল কই, সর্ষে দিয়ে কই, কই কমলা, তারপর আরেকটা হচ্ছে কই মাছের গঙ্গা যমুনা। একদম। কিন্তু মা বানাতো একটা অন্য রকমের কই মাছ। আচ্ছা। এটা হচ্ছে কই মাছের ঝাল। আচ্ছা, তো আমি ভাবছি আজকে ওইটা আমরা শিখি। একদম। দীপিকা আজকে আমাকে শেখাবে ওর মায়ের হাতে সেই বিশেষ কই মাছের ঝাল। আমি শিখব, আমার সাথে শিখবেন আপনারা। চলুন শিখি।
প্রথমে কড়াই তাহলে বসাও। হ্যাঁ। আর আমি এইদিকে কই মাছগুলোতে একটু শালিমার শেফের হলুদ আর নুনটা একটু মাখিয়ে নিই। আচ্ছা, একটা কথা বলতো, এই রান্নাটা সর্ষের তেলে হবে তো? হ্যাঁ, সর্ষের তেল। তাহলে সর্ষের তেল গরম করতে বসে। একদম একদম। আচ্ছা, এই নে হলুদটা নেই, ততক্ষণ তুই মাখতে থাক। আচ্ছা, কই মাছগুলো কিন্তু খুব বড় বড়, আর হলুদের রংটাও কিন্তু খুব সুন্দর। শালিমার শেফের মশলাগুলোর গন্ধ কিন্তু খুব সুন্দর দাদা, তাই না বলো? মাছগুলো কি ভালো দেয়? একদম। মাছের পর হলুদটা কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ। দাদা, নুনটা একটু দেবে? দাদা, তেলটা গরম হয়েছে কিনা একটু দেখো তো। হ্যাঁ রে। তাহলে এবার মাছগুলো ভেজে নি। খুব কড়া ভাজবো না তো? না, একদম। আচ্ছা, দেখ এত বড় না মাছগুলো, একবারে তিনটের বেশি ভাজা যাবে না। হ্যাঁ। দেখ একদম ডিম ভরা কই মাছগুলো। দাদা, মাছটা তো ভাজা হয়ে গেল, এবার ওই তেলেই তুমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দাও। বেশ খানিকটা দেবো তো? হ্যাঁ, অনেকটাই। এখানে ধর গোটা 3 পেঁয়াজ আছে। হ্যাঁ, আছে। দীপিকা, কতক্ষণ ভাজবো মোটামুটি এই পেঁয়াজটা? পেঁয়াজটা একটু রং ধরলেই এটার মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষাতে কষাতে হবে। হবে। আচ্ছা দাদা, এবার পেঁয়াজের রং ধরেছে, তুমি আদা বাটাটা দিয়ে দাও। আচ্ছা। দাদা, তাহলে রসুনটা আমি দিয়ে দিচ্ছি। দে। দীপিকা, আদা রসুন কিন্তু কষানো হয়ে গেছে, এবারে 3টে স্লাইস করা টমেটো রাখা আছে। হ্যাঁ, এটা তুমি একটু দিয়ে দাও। দে। আমি দিই? হ্যাঁ, আচ্ছা। ধর। তুমি এটা ততক্ষণ কষাও যতক্ষণ টমেটোটা পুরোপুরি গলে না যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা শালিমার শেফের সব মশলাগুলো দেওয়া শুরু করব। আচ্ছা। দাদা, টমেটোটা তো এবার মজে গেছে, তো আমরা মশলাটা দেওয়ার আগে একটু লঙ্কা দিয়ে দিই, কারণ যেহেতু ঝাল, হ্যাঁ। লঙ্কা না হলে ঠিক ভালো লাগবে না। সবুজ লঙ্কা তো আমরা বাড়িতে সব সময় দিই, তো আমি দেখছি এখানে 3টে দিই? 3টে দাও। লাল লঙ্কাও দিই তাহলে 3টে, বেশ ভালো ভালো। হ্যাঁ আছে, রং ভালো হবে, দেখতে ভালো হবে, ঝালও হবে। হ্যাঁ, একদম। 3-4টে দিয়ে দিই, কিছু হবে না। তেল তো ছেড়ে গেছে, এবার তাহলে একটু জল দেওয়া যাক, তারপর মশলা দিই, তাহলে মশলাগুলো পুড়বেও না। আচ্ছা। দাদা, এবার শালিমার শেফের 1 চা চামচ হলুদ গুঁড়ো দাও। আচ্ছা। এবার লঙ্কার গুঁড়ো দাও 1 চা চামচ। আচ্ছা, তো শালিমার শেফের লঙ্কার গুঁড়ো উঁচু করে 1 চা চামচ। হ্যাঁ, এবার শালিমার শেফের 1 চা চামচ জিরের গুঁড়োটা দাও। আর দাও শালিমার শেফেরই ধনের গুঁড়োটা। এটা কতটা দেবো? এটাও 1 চা চামচ দাও। এবার কষাও ভালো করে, যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে। আচ্ছা। এতে একটা অন্যরকম জিনিস যেটা সাধারণত মাছে দেওয়া হয় না, টমেটো সস। এটা দিলে না স্বাদটা একটু বেড়ে যায়, মা বলে, আচ্ছা। এবং দেয়ও। তো তুমি একটু দিয়ে দেখো কেমন হয়। 3 চামচ দেবো? হ্যাঁ, দিতে পারো, কারণ অনেকগুলো মাছ তো আমাদের, আচ্ছা। তো 2টো মাছ হয়, তাই জন্য কম লাগে, এটাই 3 চামচ দিতে পারো। আচ্ছা। এটা দেওয়ার পর এটা স্বাদ অনুযায়ী একটু নুন দেবে, তারপর একটু কষানো হয়ে গেলে তাতে একটু জল দিয়ে দাও।
ঝোলটা দাও, আমি দিয়ে দিই। নে। কি ভালো দেখতে লাগছে রে। সত্যি দাদা, ভালো করে ঝোলটা এবার তো ফুটছে, তাহলে এবার এতে একটু শালিমার শেফের গরম মশলা গুঁড়ো দিয়ে দাও, তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দাও। আচ্ছা, দীপিকা এবার তো ঝোল ঘন হবে। হ্যাঁ, আমাদের রান্না প্রায় শেষ। আজকের তো পর্বটির বিষয়ই হচ্ছে মা আসছেন নয়, মা আছেন। তোর মার সম্বন্ধে একটু বল। আমার মায়ের কথা, আমার মায়ের কথা কি বলবো দাদা, যেখানে শুরু করব কোথায় শেষ করব সেটা আমি জানি না। কারণ ছোটবেলা থেকে মা এতটা বেশি কষ্ট করে আমাকে মানুষ করেছে সেটা আমি জানি, আমি সামনাসামনি দেখেছি। বাবাও অনেক বছর অসুস্থ ছিলেন, চলেও গেলেন গত বছর। তো সেই শুরু থেকে এখনো অব্দি মা সবসময় যেন আমাকে ছোট্ট মেয়েটার মতোই আগলে আগলে রাখে। আর তুই তো এক মেয়ে। একদম, তাই আমারও মনে হয় যে মা এমন একটা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে, যার কোনো তুলনা তো দূরেরই কথা, তার কোনো দ্বিতীয় কেউ হয় না। একদমই তাই, যে সেই জায়গায় আর কাউকে বসানো যায় না। তাই তো। মাই। আর তোর মা তো ফিজিওথেরাপিস্ট, তো অনেক কষ্ট করে তোকে বড় করেছেন। তার মানে তোর কাছেও মা আসছেন নয়, মা আছেন। আমার মা তো সবসময় আমার সাথে আছেন। আমাকে পড়াশোনা থেকে বাবাও করেছে, কিন্তু বাবা তো একটা সময় অনেকটা সময় অসুস্থ ছিলেন। হ্যাঁ, একদমই। মা আর এছাড়া মায়ের আরেকটা হচ্ছে ভালো থাকার চেষ্টা করে এই রান্নার মধ্যে দিয়ে, তাই না? হ্যাঁ, ওই জন্য মা সবসময় বলে নতুন নতুন রান্না কর, নতুন নতুন রান্না শেখ, এটাতে দেখবি তোর ভিতরের যে কষ্টটা আছে বা অন্য কিছু যদি মনের মধ্যে চলে সেটা বেরিয়ে আসবে রান্নার মধ্যে দিয়ে। আচ্ছা, আমাদের রান্না তো প্রায় শেষ। হ্যাঁ, সুন্দর তেল ভেসে উঠেছে দেখ। হ্যাঁ, এবার কি করব? এবারে ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে এটা নামিয়ে নিতে হবে। লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু এটা একটু তিতো ভাব আসতে পারে। আচ্ছা, এই উজ্জ্বলতার স্রোতে, এই বুকের ভিতর হতে, এই বুকের ভিতর হতে উদযাপনই কিন্তু শারদোৎসব। সত্যিকারের মা আসছেন নয়, মা আছেন। শালিমার শেফ যখন এই কথা বলে এবং দীপিকার মুখে যখন সেই একই ধ্বনি শুনি, তখন মনে হয় এই শারদোৎসব সার্থক। আমাদের রান্না প্রায় শেষ। দীপিকার কথা মতো এবার এটা শেষ করব ধনেপাতা আর লেবুর রস দিয়ে। আপনারা সবাই এই রান্নাটি করে দেখবেন বাড়িতে, এই অনুরোধ রইল। এই রান্না কিন্তু খেতে হবে কেবলমাত্র গরম ভাত দিয়ে।